আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলম উঠে যাবে। শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে, কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে না, মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে। আমার নবীর হাদিস ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে, কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে, আর সবাই কি ফতোয়া দিতে পারবে? এটা তো একটা আলাদা দান, আল্লাহ গিফট। আল্লাহ ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে, আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান মদিনা শরীফ চলে যাবে। ওমা, মাদ্রাসা মসজিদ এতগুলা মুসলমান, ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন? নিজেকে বাঁচানোর জন্য। তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে? ঈমান। আমার নবী বলছে মসজিদ ভর্তি মুসল্লি, কোন মুমিন থাকবে না, কোন মুমিন থাকবে না। আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলা বলছি। এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 বেদাত, আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ, এটা রেসালত নাই, আবার কেউ রেসালতের কথা বলে তৌহিদ, তৌহিদের কথা বলে না, তৌহিদ বললে আবার কে কি না মনে করে। আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে, আমার নবীকে এশকত করতে হবে, ঠিক না? এশকের আলোচনা নাই, মহব্বতের আলোচনা নাই। মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এমনি এমনি দেখে ও এটা তাহলে থেকে বুখারী শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব। আজীব অবস্থা। আমাদের ছেলেগুলা কি হচ্ছে, এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। এদেরকে যখন আপনারা বেটা সাউন্ডটা একটু ইয়া করে যাতে এক্সাক্ট আওয়াজটা যায় না, আমাদের ছেলেরা এখন ভয় পেয়ে যাচ্ছে, এরা বিমুখ হয়ে যাচ্ছে ধর্ম থেকে। বুঝতে পেরেছেন? দিন বিমুখ হয়ে যাচ্ছে। যখন আপনি ধর্ম বিমুখ হবেন কোন জাতি, আমরা এখন আমেরিকান জাতিকে নেই, আপনারা বুঝতে পারবেন ইজিলি। আমেরিকান জাতি, টাকা আছে, ধন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছুই আছে, দেশও অনেক সুন্দর, অনেক সুন্দর দেশ, কিন্তু শান্তি নাই। শান্তি নাই সেটা কেমনে বুঝবেন? একটা জাতির কাছে যে শান্তি নাই, যে জাতির মধ্যে শান্তি থাকবে না, সেই জাতির মধ্যে ডিভোর্স রেট আসমানে হবে, ক্রাইম রেট আসমানে হবে, সেই জাতির মধ্যে সুইসাইড রেট অনেক হাই হবে। এগুলার মাধ্যমে আপনি জাতিকে বুঝতে পারবেন। তারপরে বুঝবেন আমার নবী কি আজিম দিন আমাদেরকে দিয়ে গেছে, কি আজিম নিজাম আমাদেরকে দিয়ে গেছেন। আত্মহত্যার রেট অনেক হাই। কখন কোন কারণে ছেলে আত্মহত্যা করেছে, মানে মাঝে মধ্যে কিছু আমাদের দেশে আছে, দেখলে ভয় করে। হাজারো লোক পাবেন দেখলে ভয় করে, মনে হয় যেন কারণ মেরে ফেলা তো তার জন্য কোনো বিষয় না, না আল্লাহ, না রসুল, না কবর, না হাসর, তার জন্য ছেলে খেলার মতো। সে আসে বন্দুক একটা নিয়ে সা করে 10-12 জন একসাথে শেষ। মদ জুয়া আর এক আজীব মাহৌল। এখন আপনি যখন দ্বীনের তালিমাত বন্ধ করে দিবেন, আপনার রূহ অস্থির হয়ে যাবে। কারো রূহ যখন অস্থির হয়ে যায়, মুরব্বীরা দেখেন না কি করে, দুনিয়া থেকে যাওয়ার আগে রূহ তার আসল ঠিকানায় যেতে চায়, রূহ তার আসল জায়গায় যেতে চায়, তো কি করে? কোথাও ভালো লাগে না, কোথাও ভালো লাগে না, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, কারণ রূহ তো একটা জায়গা আছে, রূহর একটা জায়গা আছে। এই জন্য রূহর জিন্দেগি দরকার, যেভাবে আপনার বিবেক আকলের জিন্দেগি দরকার। আপনি লেখাপড়া না করলে, চিন্তা না করলে, ম্যাথমেটিক্স না করলে আকল খুলে না। পেটের মধ্যে ভালো ভালো খাদ্য না দিলে শরীরে শক্তি আসে না। আপনার পেটের যেমন খাওয়া দরকার শরীরের শক্তির জন্য, আপনার রূহেরও খাদ্য দরকার রূহের শক্তির জন্য। আমরা এখন জানবো রূহের শক্তি আসে কেমনে। আসেন আমরা একটা একটা করে জানি পয়েন্ট আকারে, এটার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শেষ করব। প্রথম জিনিস যেটার মাধ্যমে রূহের শক্তি আসে, প্রথম জিনিস, ছেলেদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে জিক্রে ইলাহি, আমার আল্লাহর জিকির বাদে রূহের খাদ্য আসে না। রূহের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি। আমার আল্লাহ কি বলেছেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল
কুলুব। এখন জিক্রে ইলাহি মানে শুধু আল্লাহ 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 করা না, এটাও জিক্র। জিক্রে ইলাহি মানে আমার আল্লাহ যে দয়া করেছে আপনার উপর, যে আন্দাজে দয়া করেছে, প্রত্যেকে জানে আল্লাহ কাকে কিভাবে দয়া করেছে, সে দয়াগুলার কথা স্মরণ করে আমার আল্লাহর স্মরণ করা। যখন আপনি আল্লাহর স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ যদি আপনাকে স্মরণ করে, আপনার রুহের জিন্দেগি বেড়ে যাবে, রুহের জিন্দেগি। তাইলে আপনার রূহ প্রথম স্বাদ, প্রথম জিন্দেগি পাবে আল্লাহ যদি আপনার জিকির করে। আল্লাহ আপনার জিকির কখন করবে? যদি আপনি আল্লাহর জিকির করেন তখন। নাম্বার 1। নাম্বার 2 মাথায় রাখবেন, আল্লাহর কালাম কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআনকে বুঝা, কোরআনের ভিতরে ঢুকা, কোরআন নিয়ে চিন্তা করা। রুহের খাদ্য এটা ছাড়া আর কোনোটার মধ্যে নেই। আপনি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন, তো রুহের গেজা বন্ধ করে দিয়েছেন, খাদ্য। আপনার রুহ অস্থির হয়ে যাবে। কোরআনের তিলাওয়াতের মধ্যে আজিম বরকত দান করেছেন আল্লাহ। ইভেন আপনি যদি রোগাক্রান্ত, আপনার ছেলে, বাবা, মা কেউ যদি অসুস্থ হয়, আপনি ভালো একজন কারির কেরাত আপনার তার ঘরের মধ্যে ছেড়ে দেবেন। সূরা রহমান কারি আব্দুল বাসেতের, সূরা রহমান হোক, বা আমাদের বাংলাদেশের শেখ আহমদ বিন ইউসুফ ভালো কেরাত পড়ে, আপনি আমাদের ছোট ভাই, কেরাত ছেড়ে দেবেন, সূরা রহমান শুনতে থাকে, ওয়াদ-দুহা শুনতে থাকে। অনেক ডাক্তার বলেছে ক্যান্সারের অন্যতম চিকিৎসা হচ্ছে আল্লাহর কালাম শোনা। আল্লাহর কালাম, তাইলে তিলাওয়াতে কোরআনের মধ্যে অসুস্থ ব্যক্তি, আমাকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর গতকালকে আমার মেয়ে এই ভাত খাওয়ার সময় হোটেল থেকে কিনে এনেছে, তো আমাদের লোক তো পার্সেল নিবে হিসেবে গন্ধ জিনিস দিয়ে দিয়েছে, তো বাচ্চা খেয়েছে। খাওয়ার পরে বাচ্চা বুঝেও নেই। হুজুর বাচ্চা শুইছে, আমি ঘুমাই গেছি, হঠাৎ করে আমার মাথায় আসলো, হায় রে আমার মেয়ের যদি আবার কি থেকে কি হয়, 7-8 বছরের মেয়ে। আমি উঠে আমি 11 বার দরুদ শরীফ পড়েছি, 7 বার সূরা ফাতিহা পড়েছি, আবার 11 বার দরুদ শরীফ পড়ে তাকে ফু দিছি। হুজুর 6টা বাজতে পারে নাই, আমার মেয়ে বিছানা থেকে উঠতেও পারে নাই, পুরা, বুঝতে পেরেছেন, বাথরুম হয়ে গেছে। হুজুর আমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, এরকম হয়ে গেল কেন? একেবারে জার্ম বের হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না, কিন্তু হুজুর এরকম হইল কেন? আমি বলতেছি আপনার বাচ্চার বয়স কত? হুজুর 7 বছর। তাহলে 7 বছরের বাচ্চাকে 36 বছরের বুড়া ফু দিলে সহ্য হবে? তো হুজুর আমি ভুল কোথায় করছি? আল্লাহ আপনি তাকে করবেন 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ শরীফ, বয়স 7 বছর। বুড়া মানুষ হইলে আপনি 11 বার দরুদ শরীফ, 11 বার সূরা ফাতিহা, আবার 11 বার দরুদ শরীফ করে ফু দিলে, সূরা ফাতিহার ফুটা অসুস্থ ব্যক্তির জন্য অনেক উপকারে আসে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। অনেক পেটের ব্যথা, হুজুরের কাছে নিয়ে যাইতে হবে বলে কথা নাই, আপনি শুধুমাত্র পেটে আঙ্গুল বসিয়ে সূরা ফাতিহা পড়ে মনে করবেন আল্লাহ এটা আপনার কালাম। আপনি কিন্তু বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে গার ধাক্কা দিয়ে বের করে দিও না। আমিও কিন্তু আপনার দরবারের ভিক্ষুক, আপনি কিন্তু শিখাইছেন ভিক্ষুককে ফেরত না দিতে। আমি ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিচ্ছি আপনার দরবারে। এগুলা মনের ভিতরে রেখে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, দেখবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে। যদি সুস্থতা নাও হয়, আমরা মনে করি হুজুর সুস্থ হয় নাই, না আপনি ভুল বুঝেছেন, সুস্থ হয়েছে। হয়তো এই রোগ সুস্থ হয় নাই, হয়তো এটা তার জন্য কোনো কারণে ভালো হচ্ছে, আল্লাহ এটা না করে আরেকটা বেহতরি তার জন্য করে দিয়েছে। হয়তো এরপরে তার জন্য একটা বড় রোগ অপেক্ষা করতেছিল, আল্লাহ এখান থেকে তাকে নাজাত দিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে এশার নামাজের পরে হোক, মাগরিবের, আমাদের মারাও শুনতেছেন নিশ্চয়, ঠিক না? আপনারা অবশ্যই সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন, নজর থেকে বেঁচে যাবে। বিশেষ করে কিছু বাচ্চা থাকে অনেক চঞ্চল, দেখতে চোখে লাগে, বয়স 2 বছরের কথা বলে 20 বছরের মতো, ঠিক না? এরা অনেক, এদের উপর নজর পড়ে বেশি।
এদেরকে কোথাও নিয়ে গেলে এনে আগে ফু দিয়ে ফেলবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে ফেলবেন এদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, রুহের গেজা মিলে বেটা, রুহের খাদ্য যদি না দেন জীবন স্থির হবে না। লাখ টাকা পয়সা আপনার মাথার উপর ঢেলে দিয়ে কোনো লাভ নাই। যাদের কাছে টাকা বেশি, ক্লাবে তারা বেশি যায়। ক্লাব মানে বুঝতে পেরেছেন? ক্লাবে কি গরিব যায়? কারা যায়? পয়সা যাদের বেশি তাদের। কেন কেন যাবে? আগের যুগের সওদাগর যারা, তাদের চেয়ে কি এখনকার পয়সা বেশি? আগের যুগের সওদাগর মানি এক একজন আল্লাহ বলি, ঠিক না? আমার নানার নাম কাসেম সওদাগর, এক নামে পরিচিত আজকের দিন পর্যন্ত। মানে একটা সওদাগর, একটা আমার এখনো পর্যন্ত আমার দেখতে ফেরেশতার মতো লাগতো, দাড়ি সাদা, মানুষ রাতের বেলা দেখলে মনে হয় যেন ফেরেশতা আসতেছে। এরা ক্লাবে গেছিল, এরা তো ফজরের নামাজ পড়তো, উঠে তসবিহ তাহলিল করতে করতে 8টা-9টা বেজে যেত। কিন্তু এখন আপনাকে যেতে হচ্ছে কেন? কারণ আপনার ব্যাংকের মধ্যে উল্টাপাল্টা টাকা চলে এসেছে। বেটা, টাকা যখন উল্টাপাল্টা হয় তো টাকা আসার সময় অনেক কিছু নিয়ে আসে আপনার ঘরে। সুতরাং রাস্তা থেকে ওই টাকা আনেন যেই টাকা আসার সময় শান্তি নিয়ে আসবে। পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। তো পুণ্য সুখ আনে, ও পুণ্যতে কি আসে? দুঃখ। ও পুণ্যতে দুঃখ। আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন। আপনি যদি অতটুকু করেন, ওই জিনিস আনিয়েন না। হারাম, আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা ঘরে ঢুকাইয়েন না। ওইটা আপনার জীবনকে বরবাদ করবে, আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে, স্বামী স্ত্রীর শান্তি নষ্ট করবে, অস্থিরতা দেখা দেবে। আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে হায় হায়, না কবর না, কবর পরে, আগের দুনিয়া। এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সে আগুনে আপনি নিজেকে অ্যাফোর্ড করতে পারবেন না। ওয়া মান ইয়ামাল সুআন ইউজযা বিহি। আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে। সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না, রু মরে যাবে। তাইলে কি বলেছি? তিলাওয়াতে কোরআন। এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে সমস্ত রুহানি কিতাব আছে, তাসাউফের কিতাব, কশফুল মাহজুব, ইহয়া উলুমিদ্দিন, দাকায়েকুল আখবার, কিমিয়াউ সাআদা ইমাম গাজালির, আওয়ারিফুল মাআরিফ, গুনিয়াতুত তালিবিন, রিসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, লুমা, মানাজিলুস সাইরিন, এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায়, আউলিয়া ইকরামের জীবনী, এগুলা পড়বেন। এগুলার মধ্যে রুর গেজা আছে, রুর গেজা আছে। কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? মুর্শিদ। কশফুল মাহজুবকে বলা হয় যে কশফুল মাহজুব যে পড়েছে কিতাবই ওই ব্যক্তির মুর্শিদ হয়ে গেছে। আমিও বলতেছি, যিনি বলেছেন হক বলেছেন। কশফুল মাহজুব মেডিসিনের মতো কাজ করে, ইহয়া উলুমিদ্দিন ইমাম গাজালির মেডিসিনের মতো কাজ করে। আপনি 2 পৃষ্ঠা পড়ে শুইবেন, আপনার তারপরের দিন দুরস্ত হয়ে যাবে। এগুলা রুহের গেজা দান করে। কেন? কারণ এই সমস্ত আউলিয়া ইকরাম তারা বিতর্গতভাবে জিন্দা ছিলেন। চতুর্থ যেই জিনিস সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে, সমাজ যাকে ভালো মানুষ বলে। আমি যদি আরো সহজ কথাই বলি, আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গের মধ্যে বসবেন। তাদের সঙ্গের মধ্যে, তাদের সিনার মধ্যে নূর থাকে। তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন হওয়া মানে কি? আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া, এখন হয়ে গেছে আখেরাত। আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে। প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রাসূল জড়িত হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী যদি নারাজ হয়ে যায়। একজনকে একটা বড় কথা বলে ফেলেছেন, হাই খোদা, রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন, সকালে গিয়ে কখন সরি বলবেন। এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা, দুঃখিত বলা, মাফ করে দেন বলা, এই যে একটা চাহিদা, এটা কি কারণে হয়েছে? ওই সৎসঙ্গের কারণে, সুহবতের কারণে। যারাই বড় হয়েছে সুহবতের কারণে হয়েছে। জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি, মসনবী। এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে, মানে মসনবী লেখার আগে, উনি ছিলেন বড় রূপ দবদবাওয়ালা আলেম। মানুষ ভয়ে কথা বলতো না।
মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না, হুজুরের রূপ দবদবা, কিতাবের মধ্যে এত মুহাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন। মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নীরব, মানুষ কোনো কথা নাই, এত অহংকারী টাইপের না। আমরাও এরকম না? হ্যাঁ, আছে কোনো মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে, বলি না? হ্যাঁ, আমার চেয়ে কেউ বেশি, হারে বেটা তোরে 10 বছর পড়াইতে পারবো, হ্যাঁ 5টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি, ওরে বাপরে বাপ, মহাসমুদ্র নিয়ে বসে আছে। হ্যাঁ, এগুলা কেন হয় জানে? এলম আকল যখন কম থাকে তখন এই নফস গোঁতাগুতি করে, বল না বেটা তুই জানস, বল না বেটা তুই জানস, এই উপরে উঠে যায়। নফস বড় আজীব জিনিস। সারাদিন কাজ করবেন, অহংকার শয়তান ওয়াসওয়াসা ডালবে, অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিয়েছেন সবকিছু। জালালউদ্দিন রুমি রূপ দবদবা, একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু, দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। শামস তাবরেজ আয়েশা বলতেছে এগুলা কি কদুর, এগুলা তুমি বুঝবা না, একই আন্দাজ না, কতর আন্দাজ একই না, এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? না আপনি বুঝবেন না। উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছে। ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে, ছাত্ররা পারে না শামস তাবরেজের গলা খাইয়া ফেলতে। উস্তাদ শামস তাবরেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত, উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে। হুজুর প্রথমে খেয়াল করে না, পরে দেখতেছে কিরে কূপ কোথায়, উনি কোথায়, কিতাব কোথায়। তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হলো? এটা তুমি জানো না, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না। যখন কথোপকথন হচ্ছে সুহবতের মধ্যে এসেছে, তো শামস তাবরেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র, তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যেই সরে যেতে শুরু করেছে, বাচ্চা আছে না, বাচ্চা, আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, তো চকলেট নিয়ে আসছে, চকলেট দিচ্ছি খায় না। জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না, তো খায় না। জোর করে যখন মুখে একটু লাগাই দিছি, ও খোদা রে খোদা, আর কিছু খায় না সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে, বুঝতে পেরে মজা লেগে গেছে। জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে, এখন উনি শামস তাবরেজকে আর যেতে দেয় না, হুজুর থাকেন। এখন উনি ওইটাই খেতে চান। কই গেছে দরজ, কই গেছে ছাত্র, না, এখন ওই চকলেটের পিছনে পিছনে, চকলেটের পিছনে 6 মাস থাকছে। থাকার পরে সিনাবর্তী যখন নূর, জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায়, মৌলভী হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গুলামে শামস তাবরেজ না শুদ। মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না, মৌলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না, যদি শামস তাবরেজের গোলামিয়ত এখতিয়ার না করত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সুহবত জালালউদ্দিন রুমি ছিলেন, কিন্তু রুহের জিন্দেগি ছিল না। আসলো কোত্থেকে? সুহবত থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফারুকে আজম বলেন, ফারুকে আজম বলেন, ইসলামের পূর্ব যুগে ইসলামের বড় শত্রু না, এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে। সুহবত আজিম জিনিস। আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, মানুষ আপনাকে, এই জন্য আমার নবী বলছেন, কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো, সঙ্গ দেখো, কার সাথে থাকে। আপনি যতই ভালো হন, যদি আপনার সঙ্গ নষ্ট হয়, মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতে, হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা? ভালো মানুষের সাথে থাকা। কেন? ভালো মানুষের সাথে থাকলে সুহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে। ফারাক শুধু এতটুকু, একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না। কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন নাই। কেন? ও বন্ধুরা নামাজ পড়ে, বন্ধুরা নামাজ পড়ে। এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস, বরং চতুর্থ জিনিস রুহের জিন্দেগির জন্য। এরপরে জিক্রি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل سوقا من الاسواق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد
ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানাতিন ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন, ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে। পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই, আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে। বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে, এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না। আপনি বাজার ঘুরে এসেছে, আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরেও ময়লা পড়ে গেছে। সাদা শার্ট পরে গেছেন না বাজারে, আস্তে আস্তে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই, যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহ, এখন পরে গেলাম। তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না। তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে, সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে। সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার নবী সেই কারণে বলছেন, তুমি যখন বাজারে যাবা তখন এই তাসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এগুলার মাধ্যমে রূহের সোয়াব মানে কি? সোয়াব হচ্ছে আপনার রূহের জিন্দেগি, রূহের মধ্যে জিন্দেগি চলে আসে। এরপরে 5 নম্বরের মধ্যে খেদমতে খালক, মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, রূহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি লাখ নফল নামাজ পড়ে রূহকে যে গাজা দিতে পারবেন না, সেটা এক ব্যক্তিকে 5000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন। মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে। এই জন্য দেখবেন সুফিয়ায়ে কেরাম, ওদের দরবারে ওনারা জিন্দা থাকতেও, ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, এটা সুফিয়ায়ে কেরামের ধর্ম, এটা নবীদের ধর্ম। আমার নবীদের কাছে, আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন। আল্লাহর ওলিরাও পকেটে আসার আগে দিয়ে দেন। আমাদের চট্টগ্রামের এক ওলি, হযরত জিয়াউল হক মাঝভান্ডারী, উনি একটু মজজুব টাইপের ওলি ছিলেন। মজজুব বললেও ভুল হবে। উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছেন রাস্তায়, একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে, 50,000 টাকা। তো তখনকার যুগে 90-এর দশকে 50,000 টাকা মানে আজকে 50 লাখ টাকার মতো হয়ে গেছে না? আমি হলে কি করতাম, কেউ না দেখে মতো পকেটে ঢুকে বাসায় নিয়ে যাইতাম। সবাই তো এরকমই না। আল্লাহর ওলিরা এরকম না, কোনো লোক নীতি থাকে না আল্লাহর ওলিতে। উনি 50,000 টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিছে। সবাই চলে আসছে, ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হুজুর হেসে বলতেছে, তুলতে গেছে। কি গেছে? তুলতে গেছে। কয়ে বুঝে নাই, আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। তো কার জন্য রেখেছে? হায় হায়। পরে দেখা গেছে ওই এলাকার ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে। উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চড়ানোর জন্য, তো সে গরু নিয়ে গেছে, টাকাটাও পাইছে, মেয়ের বিয়ে টাকাও জোগাড় হয়েছে। আল্লাহ মেয়ের বিয়ে টাকা এভাবে জোগাড় করেনি। তা আপনারা বলেন তো টাকা ভূতে জোগাইছে? টাকা কিসে জোগাইছে? ভূতে জোগায় না, আল্লাহ জোগায়। আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা। তো আল্লাহ কি বলেছেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে। তো মাওলা আমার কি করা দরকার? কত দুনিয়া বাদ দে, তুই শুধু আমার ভয়, ভীতি, খৌফ, খশিয়ত তোর মনের ভিতরে রাখ, সবকিছুর ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। এভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি একেবারে, ষষ্ঠ যেই জিনিস আত্মীয়তা। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, এই যে মানুষকে দেওয়া, হাসি দেওয়া একটা বিষয় আছে না, ওইটাও তো করতে পারি না। মুখ একটা এমনি বানাই রাখি, 2 মিনিট পর পর, মানে কিছু করতে পারে না। এমনিতে খুব ভালো মানুষ,
একটু ইদার উদার হইলে বস বটে ফেলছি, আইও না। কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই চারটা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন, বেশি চালাকি করতে যায়েন না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন দোকানি ঢুকাইছে। বুঝতে পেরেছেন? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেয় না। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে, আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতা, আমরা গুনাহ করব তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রাহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে, আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান্নামের ভয় তুলে ফেলতেছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ওরে বাপরে বাবা, বসেন বসেন। ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না, তোরে যদি আজকে আই তুই ঘরে, তোর পিঠের চামড়া যদি আমি না তুলি আমি তোর মা না, বলে নাই? তো তিতাসের কি সব ছেলের পিঠের চামড়া উঠানো আছে? এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে? তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে, আমি ভয় যদি পাই তো আমি পাবো, আমি আল্লাহকে ভয় পাবো, ঠিক না? কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই, আসেনি? নাই। আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো? আমার নিচের সৃষ্টি না জাহান্নাম? আমি এরা বড় আফদল, তো আমি আমার নিচেরটাকে ভয় পাবো না। আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। রয়ে গেল ভয়, ভয় তো আমার আল্লাহ, ভয় আমার আল্লাহ। যাই হোক, আত্মীয়তা রক্ষা করা, আত্মীয়তা রক্ষা করা এটা রুহের গেজা। মনে রাখবেন, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার রূহ মরে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কাতিউর রাহম মালউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত বলেছেন আমার নবী। এর পরবর্তীতে আল্লাহর সফর করে আমরা বিভিন্ন জায়গা দেখি না, আমরা লইলে ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না? ও তাহলে আমরা শেষ করে দিই। আমি তো আপনাদেরকে বলছি আমার শেষের দিকে, আমি আমার মতো করে শেষ করে দেব। আপনারা যদি বারবার আমাকে টাইম স্মরণ করিয়ে দেন তাহলে তো ঝামেলাপূর্ণ বেটা। স্টেজের মধ্যে কোনো কথা বললে তো আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমার ভাই কথা বলিয়েন না প্লিজ। আমি তো শেষের দিকে, আমি আপনাদেরকে বলছি না পয়েন্ট শেষের দিকে। আমার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে তিতাস আসতে কতক্ষণ লাগে? অনেক সময় লাগে না? এখানে উঠে চলে আসছি, আপনি তো গিয়ে ঘুমাই যাবেন, আমার আবার চট্টগ্রাম যাইতে হবে বা ঢাকায় যাইতে হবে, ঠিক না? তো আমি আইসা যদি ঘন্টা দেড় ঘন্টা আপনি টায়ার্ড হয়ে যান, আমি ঘন্টা দেড় ঘন্টার লোক না। কথা শুরু করতে সময় লাগে, শেষ করতে সময় লাগে। ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন আর কি। হ্যাঁ, শফিক মুজাদ্দিদি সাহেবকে আল্লাহ ধৈর্য দান করুক। তো বলতে চাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি দেখা, সফর করা। আমাদের এখানে মারা রাগ করে, ছেলে কই গেছে, কক্সবাজার গেছে, আরো বউ নিয়ে গেছে। না মা, রাগ করবেন কেন? দুনিয়া দেখা আল্লাহর সুন্নত। আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছে, কেন জানেন? একটা হচ্ছে মুখে মুখে সুবহানাল্লাহ বলা, মুখে মুখে। আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলা। ওই সুবহানাল্লাহ এখান থেকে আসে না, এটা ভিতর থেকে আসে, ঠিক না? একটা সুবহানাল্লাহ মুখে মুখে, আর একটা সুবহানাল্লাহ অন্তরে অন্তরে। অন্তরের সুবহানাল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন। এই জন্য আমার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ,
সফর আমার নবীরও সুন্নত, আম্বিয়াদের সুন্নত, আউলিয়ায়ে কেরামের সুন্নত, আমার আল্লাহরও হুকুম সফর করা। সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটার মাধ্যমে রুহের জিন্দেগি নসিব হয়। এর পরবর্তীতে অতি মাত্রায় দরুদ শরীফ পড়া। দরুদ রুহকে কি পরিমাণ গেজা দান করে আপনি কল্পনাও করতে পারবেন না। এর পরবর্তীতে আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা। আপনি শুধু আপনি ওই ক্ষেতের মধ্যে, ব্যাংকের মধ্যে, দোকানের মধ্যে কাজ করবেন, এগুলার মধ্যে থাকবেন। যদি এগুলার মধ্যেই থাকে, ওই সফরটা একবার চিন্তা করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না, মাথায় রাখবেন আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, ঠিক আজকে 1924 না, 1950-এর মধ্যে বলেন দেখি আমাদের এখানে 2050-এর মধ্যে আমাদের এখানে কে থাকবে? এভাবে একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে আমার নবী বলতেছে, আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি আজ থেকে 100 বছর পরে আমাদের এখানে কে থাকবে? এটা বড় আজীব আল্লাহর দুনিয়া। কেউ থাকবো না, আমরা সবাই যার যার মতো করে সফরে চলে যাব। 2050-এর পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে স্মরণই করবে না। আমরা 3 জেনারেশন পর্যন্ত, এদিকে দাদা, এদিকে নাতি, আমাদের বাউন্ডারি শেষ। দাদার বাবার কথাও কেউ স্মরণ করে না। আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায়, এদিকে নাতি পর্যন্ত, উপরে দাদা, নিচে নাতি, এতটুকু আমাদের জিন্দেগি। কেউ স্মরণও করবে না আমরা আসছি, চলে গেছি পৃথিবীতে। এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি। যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না, আপনার ভিতরে আল্লাহ রূহও দান করেছে। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। তো তুই তোর ভিতরে ডুব দে, দেখ আল্লাহ কত মণিমুক্তা তোর ভিতরে দান করেছে। মাটি তো মাটি, কিন্তু আপনি কি বললেন, হুজুর স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি আসমানে পায় না, মাটির ভিতরে পায়, মাটির ভিতরে। যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ, ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে। সুবহানাল্লাহ। মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে উদ্ধার করতে হয়, অনুরূপভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয়। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব। ফারাক শুধু এতটুকু হয়ে গেছে, আমি আমার কাজে মত্ত হয়ে গেছি, দেখলে বোঝারও উপায় নাই, আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন, যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাঝে মধ্যে অনেক ভয় লাগে না, মনে হয় যেন এখনই চলে যাব। শুধু এতটুকু চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি, রসুল আমাদের উপর রাজি, এবং আমার আল্লাহ যেন আমাদেরকে সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করেন। আমিন। রুহের জিন্দেগির প্রতি খেয়াল করেন, রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করেন, দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন। রুহ যদি মরে যায়, না দুনিয়ায় শান্তি না কবরে শান্তি। যেই ব্যক্তি দুনিয়ার জীবন অস্থির, তার কবরের জীবন অস্থির। আল্লাহ আমাদেরকে স্থিরতা দান করুন।